বিএনপি ১৬ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের নির্যাতন আর জুলুমের শিকার হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের তরুণ তুর্কিদের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের পতনের পর তারা জাতীয় নাগরিক কমিটি নাম দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করে। আন্দোলন সংগ্রামে এক থাকলেও রাজনীতির মাঠে আসার পর প্রবীণ আর নবীন দুই দলের দ্বন্দ্ব ক্রমশ স্পষ্ট হচ্ছে। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। বিশেষ করে জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে বিএনপির সালাউদ্দিন আহমেদ আর এনসিপির নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার সামনেই বাকবিতণ্ডা হয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছে, যা রাজনীতির মাঠকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। বিএনপির একটি সূত্র থেকে জানা যায়, ডিসেম্বরে নির্বাচনের দাবিতে ঈদের পরই দলটি বড় ধরনের আন্দোলনে নামতে পারে। আর এনসিপির দাবি, জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। তাহলে কি ঈদের পরই মুখোমুখি অবস্থানে রাজনীতির মাঠে থাকবে তারা? এমন প্রশ্ন আর শঙ্কার কথাই বেশি উচ্চারিত হচ্ছে রাজনীতির ময়দানে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আশা করি আর বেশি সময় নেবেন না, এই মাসের মধ্যে সবকিছু কম্পাইল করা সম্ভব হবে বলে মনে করি। ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেটা বিবেচনা করবেন, সেটা আমরা আশা করি। গেল মঙ্গলবারের আগেও নির্বাচন নিয়ে মন্তব্যে বিএনপি বলেছিল, এক মাসের মধ্যে সংস্কার শেষে এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান তারা। তবে এনসিপি স্পষ্ট করে বলেছে, আগে জুলাই সনদ ঘোষণার পরে জাতীয় নির্বাচনের তারিখ দিতে হবে। অন্যদিকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে ভোট আয়োজনের কথা বলছে জামায়াত ইসলামী। প্রধান উপদেষ্টা যে টাইমলাইনটা ফ্লেক্সিবল টাইমলাইন বলেছে, ডিসেম্বর টু জুন, ডিসেম্বর 25 থেকে জুন 26 এর ভিতরে তিনি নির্বাচন দেওয়ার পক্ষে। আমরা আমাদের মতটা ইতিমধ্যে ব্যক্ত করেছি যে এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো। এরই মধ্যে কবে হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই প্রশ্নে উত্তাল সারা দেশের রাজনৈতিক অঙ্গন। রাজনৈতিক ব্যক্তি ও দলগুলো একে অন্যের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, তবে নেই কোনো সঠিক উত্তর। এবার এই আলোচিত প্রশ্নের মুখোমুখি হলেন বিএনপি ও এনসিপির শীর্ষ নেতারা। প্রধান উপদেষ্টার সামনেই নির্বাচনের রোডম্যাপ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন বিএনপির সালাউদ্দিন আহমেদ ও এনসিপির নাহিদ ইসলাম। এমনটাই দাবি বৈঠকে উপস্থিতদের সূত্র থেকে, যার সমাজ পাতায়ও আলোচনার খোরাক জুগিয়েছে। হয়তোবা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না। গেল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এমন ঘটনা ঘটে। এই বৈঠকে বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেন, 31 ডিসেম্বরের পরে আর কোনো নির্বাচন নয়, আর তার কোনো প্রয়োজনও নেই। তিনি আরো বলেন, কখনো কখনো কোনো উপদেষ্টার মন্তব্যে মনে হয়েছে আপনারা বিএনপিকে প্রতিপক্ষ মনে করেন। দয়া করে এমন অনুভব করবেন না, এমনকি বিষয়টি আমাদের বুঝতেও দিয়েন না। তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করবেন, কারো প্রতি রাগ অনুরাগ বিরাগ প্রদর্শন করবেন না, এবং উপদেষ্টা মণ্ডলীটাকে নিরপেক্ষভাবে আবার যেন উনি ঢেলে সাজান। সূত্রমতে নির্বাচনের তারিখ নিয়ে সালাউদ্দিন আহমেদের বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, কিছু দল ভারতের সুরে নির্বাচনের কথা বলছে। নাহিদ ইসলামের এই কথায় ক্ষুব্ধ হয়ে সালাউদ্দিন আহমেদ পাল্টা বলেন, ডিসেম্বরে নির্বাচন চাইলে ভারতপন্থী, আর দেরিতে চাইলে কি চীন বা যুক্তরাষ্ট্রপন্থী? জানা যায় এরপরই শুরু হয় বাকবিতণ্ডা। তবে উপস্থিত নেতারা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কিছু কিছু বিষয়ে অবশ্যই দ্বিমত থাকবে, সব দল তো সব বিষয়ে একমত হবে এমন আমরা আশাও করি না। বৈঠকের পর বিএনপি বলছে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। এদিকে এনসিপি বলছে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া কোনো তারিখ ঘোষণা নয়। এই এক প্রশ্নের উত্তরকে ঘিরে উত্তাপ বাড়ছে রাজনীতিতে, যা নিয়ে ইতিমধ্যেই সমাজ পাতায় চলছে আলোচনা সমালোচনার ঝড়। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো।